এইভাবে যে নকশি পিঠা বাড়িতেই বানানো যায়, না বানালে বিশ্বাসই হবে না। 1 থেকে 2 সপ্তাহ মতন এটাকে স্টোর করে রেখে দিতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে নিই। প্রথমেই লাগবে হচ্ছে এখানে আমাদের চালের গুঁড়ো। সেই জন্য দেখুন এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এবার আমি এটাকে চেলে নেব। দেখুন চেলে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে। এবার আমি যে চালের গুঁড়োটাকে চেলে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি সঙ্গে সঙ্গে কিন্তু লাড়তে থাকবো। এই যে দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালে নামিয়ে নেব। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। খেজুরের গুড়ের ভিড়ি দিয়ে আমি একটা রস তৈরি করে নেব নকশি পিঠাতে দেওয়ার জন্য। সেই জন্য দেখুন একটা ভিড়ি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব ভিড়িগুলোকে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে এটাকে একটু জাল দিয়ে নেব। কিছুক্ষণ ধরে এটাকে জাল দিয়ে নেব। এবার আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা বাটিতে। এই যে দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের চালের যেই ডোটা বানিয়ে রেখেছিলাম ওটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে সেনে নেব। এই যে দেখুন খুব ভালো করে সেনে নিয়েছি। এবার আমি একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ সেনে নেওয়ার পরে দেখুন আমি এখান থেকে একটা ডো নিলাম। এবার আমি এটাকে দেখুন পিঁড়ির ওপর নিয়েছি। এবার আলতো করে আমি একটু বেলে নেব। মোটা করেই বেলতে হবে, খুব একটা যে রুটির মতো পাতলা হবে সেটা হবে না। দেখুন এরকম করে আমি বেলে নিয়েছি। এবার একটা মুখটির সাহায্যে কিন্তু আমি গোল করে দাগ দিয়ে নিয়েছি। দেখুন এবার আমি একটা কাঠির সাহায্যে এরকম করে ডিজাইন করে নেব। আবারও একটা আমি গোল করে নিলাম। এইভাবে কিন্তু আবারও ফুলের মতো করে আমি করে নেব। দেখুন ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি মাঝখানে যে দাগ দিয়ে রেখেছিলাম ওখানে আমি কাঠির একটু তল দিয়ে ফুটো করে নেব ছোট ছোট করে। এবার আমি একটা মুখটির সাহায্যে কেটে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আবারও আমি এইভাবে কিন্তু পিঠেগুলোকে তৈরি করে নেব। এটা কিন্তু একটু অন্যরকম ডিজাইনের করব আমি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে তাই না? এইভাবে কিন্তু সমস্ত নকশি পিঠা আমি করে নেব। দেখুন এটাও আমাদের তৈরি হয়ে গেল। এবার আমি আবারও মুখটি দিয়ে কেটে নেব। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে পিঠেটা। দেখুন আবারও আমি মুখটি দিয়ে কেটে নিচ্ছি। এই যে দেখুন
এই পিঠেটা আমাদের তৈরি হয়ে গেল। এইভাবে সমস্ত পিঠেগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, সমস্ত নকশি পিঠেগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, আগে থেকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। এবার আমি গরম তেলে এগুলোকে ছেড়ে দেব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভেজে এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। সোজা আমি যেই রসটা আমি করে রেখেছিলাম সেই রসে দিয়ে আমি তুলে একটা প্লেটে তুলে নেব। এই যে দেখুন,